তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম এই সৃজনী শিল্পগ্রামে। শান্তিনিকেতনের আরেকটি পার্ট। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে গিয়েছিলাম, ওখান থেকে আমরা 150 টাকা টোটো ভাড়া করে আবার পৌঁছে গেলাম এই সৃজনী শিল্পগ্রাম। আমার পিছনে এই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, আর এই সামনের এই লাল মাটির রাস্তা, এখানে লেখা রয়েছে এই যে ছাতিমতলা, আর এদিকেও লেখা রয়েছে বাংলায়। দেখো তোমাদের যেটা দেখাচ্ছিলাম, পিছনেই রয়েছে এই যে বোলপুর স্টেশনটি, শান্তিনিকেতন বোলপুর স্টেশনটি রয়েছে, আর তার ঠিক পিছনে এদিকে রয়েছে এই যে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। তো এই জায়গাটা তোমরা ঘুরে নিতে পারো 30 টাকার বিনিময়ে। কিন্তু এখানে এই যে মিউজিয়ামটি রয়েছে ঠিক একদম বোলপুর স্টেশনের ঠিক অপোজিট দিকে। এটা 13015 কবিগুরু এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো আমরা ট্রেনে উঠে পড়ি। অ্যাজ ইউজুয়াল হোলি বলে আজকে কিন্তু হাওড়া স্টেশন একদম খালি। দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে জামালপুর এক্সপ্রেস 13015। হাওড়া 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে। আমরা এখন যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো বসন্ত উৎসব, দোল উৎসব বাঙালির সব থেকে প্রিয় উৎসব এটা একটা বলা চলে। আর সেই উৎসবে বোলপুর শান্তিনিকেতনের ভিড়টা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। আমরাও বেরিয়েছি একটু দেরি করে, তো আমরা পৌঁছাবো কবিগুরু এক্সপ্রেসে করে আজকে বোলপুর শান্তিনিকেতন। তো চলো, মাঝখানে মাত্র 2টো স্টেশন রয়েছে। ঘড়িতে এখন টাইম 10টা 59, ঠিক 4 মিনিট লেটে আমাদের এই ট্রেনটা ছাড়লো কবিগুরু এক্সপ্রেস। এদিকে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি ডিসাইড করলাম আমরা প্রান্তিকে নামছি, বোলপুরে নামছি না। আমরা ডিসাইড করলাম লাস্ট পর্যন্ত আমরা প্রান্তিকে নামবো, বোলপুরে নামবো না। তো তার মাঝখানে 4টে স্টেশন, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, দেন প্রান্তিক। তো প্রান্তিকে নেমে আমাদের সুবিধা হবে, তাই আমরা প্রান্তিকে নামছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় প্রায় 11টা 5। রিজার্ভ টিকিট নেই, তাও কিন্তু জার্নিটা আমাদের বসেই হচ্ছে। ঘড়িতে সময় 11টা 44। 50, 52, 53 এই স্পিডে ট্রেন যাচ্ছে। কতক্ষণে পৌঁছাবো কে জানে, 15 মিনিট অলরেডি লেট। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনে। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, আবার ট্রেন ছেড়ে দেবে। এরপর আর মাত্র 2টো স্টেশন রয়েছে। ট্রেন গুসকরা ঢুকলো প্রায় 50 মিনিট লেটে, আর আমরা এখন গুসকরা স্টেশনে ঢুকলাম। এরপর আরও একটা স্টেশন বোলপুর, তারপর আমরা প্রান্তিকে নামবো। ফাইনালি এসে পৌঁছালাম এই যে প্রান্তিক স্টেশনে, আর স্টেশনের থেকে ঠিক 1 নম্বর স্টেশনে ট্রেনটি দিয়েছে। আর ঠিক বাদিকেই বেরিয়ে গেলে আমরা মেন রোডটা পেয়ে যাব। এই ঠিক স্টেশনের বাইরেটা, এখানে দেখো টোটো রয়েছে। তো টোটোতে জিজ্ঞাসা করে দেখি যে কীরকম খরচা পড়বে। তো এই রয়েছে টোটো। ফাইনালি আমরা এসে নামলাম এই প্রান্তিক স্টেশনে, আর এখান থেকে টোটো ধরে আমাদেরকে মোটামুটি সোনাঝুরি হাট বা বিশ্বভারতী এগুলো কভার করতে গেলে টোটো ধরতে হবে, কারণ হাঁটা পথে অনেকটাই সময় লাগবে। প্রায় 2.5-3 কিলোমিটার রয়েছে সোনাঝুরি হাট, ওখান থেকে প্রায় 2-3 কিলোমিটার রয়েছে বিশ্বভারতী। তো সবটুকু হেঁটে কভার করা মুশকিল, তাই আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এখান থেকে একটা টোটো নিয়ে নেবো। টোটো নিয়ে আমরা মোটামুটি এই জায়গাটা ঘুরে দেখবো, মানে শান্তিনিকেতন যে দোল উৎসবের জায়গাটা, সেই জায়গাটা আমরা ঘুরে দেখবো। তো দেখি টোটোয় মোটামুটি কীরকম কী খরচা পড়ে। থেকে বেরিয়ে আমরা যে টোটোগুলো দেখলাম ওগুলোতে ওরা যাবে না। তো আগে কিছু টোটো রয়েছে, তো সেই টোটো স্ট্যান্ড পর্যন্ত আমাদের যেতে হবে। তো ফাইনালি আমরা স্টেশন থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম, আর টোটো ধরে 100 টাকা ভাড়া নিল। টোটো আমাদের নামিয়ে দিল এই বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে। এটা হচ্ছে উপাসনা গৃহ, মানে পেয়ার হাউস, কাঁচের বাড়ি। আর পাশেই দেখো এদিকে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে
এই যে সামনে রয়েছে মানুষজন, সবাই কিন্তু এই বসন্ত উৎসবটাকে পালনের জন্য এসেছেন। প্রচুর মানুষজন এসেছেন। এই সামনে একটি বটবৃক্ষ রয়েছে, আর তার পাশ থেকে আমি তোমাদের দেখাবো। এখানে প্রত্যেকেই এসেছেন হোলি খেলার জন্য। তো এই বসন্ত উৎসব পালনের জন্য প্রত্যেকেই এসেছেন। আর সামনেই রয়েছে এই যে রবীন্দ্রনাথের বাড়িটি রয়েছে এদিকে, এই তার গেটটি রয়েছে। আর এই সেই লাল মাটির রাস্তা, সেই রাস্তা ধরেই বাড়ি প্রবেশপথ পর্যন্ত যাওয়া যায়। তো এখানকার আরেকটি যে আকর্ষণ রয়েছে, এটি হচ্ছে এই ছাতিমতলা। আর এই যে রয়েছে ছাতিমতলা, আপনাদের জুম করে দেখালাম। এই যে ছাতিমতলা, আর এখানেও মানুষজন দেখো হোলির পরে এই যে দোল খেলার পরে যে মানুষজনের একটা সেলফি তোলার সেটা। এখানে কিন্তু এই যে রবীন্দ্রনাথের সমস্ত দেখো স্ট্যাচু একটা রয়েছে, আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে। কিছু দোকান রয়েছে, ব্যাগ রয়েছে, এখানে কিছু দোকান রয়েছে, এদিকেও এখানেও কিছু দোকান রয়েছে দেখো। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম এই সৃজনী শিল্পগ্রামে, শান্তিনিকেতনের আরেকটি পার্ট। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে গিয়েছিলাম, ওখান থেকে আমরা 150 টাকা টোটো ভাড়া করে আবার পৌঁছে গেলাম এই সৃজনী শিল্পগ্রাম। আমার পিছনে রয়েছে এই সৃজনী শিল্পগ্রাম। এখানে ঢোকার জন্য রয়েছে টিকিট 30 টাকা করে পার হেড। চলো ভিতরে ঢুকে তোমাদের বাকিটা দেখাচ্ছি। এই রয়েছে সৃজনী শিল্পগ্রামের গেট, আর সামনে রয়েছে এই যে মানুষজনের ভিড়। অনেকেই দোল উৎসব অলরেডি পালন করে বেরোচ্ছে, আর আমরা এই পথে এখন ঢুকবো। আর এই রয়েছে সামনে গেটটি, এখানে অনেক মানুষজন এসেছেন। তো এদিকে এন্ট্রি পথটি রয়েছে, আর এখানে দেখো বসে আঁকা, যে ছবি আঁকা, বসে ছবি এঁকে দিচ্ছে সেম ডিজাইনে। আমরা এই পথে এন্ট্রি করব। এখানে কিছু জিনিস মেনশন করা আছে দেখো, নো ফুড অ্যালাউড ইনসাইড। তো এখানে টিকিট কাউন্টারটা রয়েছে এদিকে, পে অনলাইন সিস্টেম। এখানে দেখো টিকিট প্রাইসটা মেনশন করা আছে, যে অ্যাডাল্টদের জন্য 30 রুপিস, 5 to 12 ইয়ার্স 10 রুপিস। তো এদিকে টিকিট কাউন্টারটা রয়েছে, আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নেব। তো এইদিকে রয়েছে টিকিট, রয়েছে দু রকম কাউন্টার। এইদিকে রয়েছে অনলাইন কাউন্টারটা, এইদিকে টেম্পোরারি একটা কাউন্টার করা হয়েছে যেটা অনলাইন কাউন্টার, এখানেও 30 টাকা নিচ্ছে। আর এইদিকে রয়েছে অফলাইন কাউন্টারটা। তো ফাইনালি বন্ধুরা আমরা ভিতরে এন্ট্রি করলাম। এই যে আমাদের টিকিট রয়েছে 30 টাকা করে পার হেড নিল। তো সৃজনী শিল্পগ্রামে 30 টাকা পার হেড দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। চলো ভিতরে কি কি রয়েছে আমি তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। প্রথমে ঢুকতেই এরকম বেশ কিছু স্ট্যাচু করা রয়েছে বেশ সুন্দর করে। এই আর্টগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে মানুষজন এসছেন সবাই হোলি খেলার জন্য। ভিতরে ঢুকেই একদম ডান দিকে রয়েছে এরকম একটি পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বলে, যেখানে কবিতা, গান, নৃত্য এইগুলো অনুষ্ঠিত হবে 4 মার্চ 2026 শান্তিনিকেতনে। চলছে এরকম সাঁওতালিদের মাদল আর ঢাকের তালে নাচের অনুষ্ঠান।
এখানে বেশ কিছু স্ট্যাচু করা রয়েছে, এই যে এখানে সিধু কানু স্ট্যাচু করা রয়েছে, তিরথ সিং, তো নামগুলো এখানে লেখা রয়েছে। আরও এখানে রয়েছে লক্ষণ নায়ক। তো এদিকে রয়েছে এই যে দেখো তিলকা মাঝি, রানী, গাইডিন লিউ আর উল্কা জোলা, বিভিন্ন স্ট্যাচু রয়েছে। এই স্ট্যাচুগুলি এখানে রয়েছে। শান্তিনিকেতনের দোল উৎসব বলতে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে বা প্রাঙ্গণে যে দোল উৎসব পালিত হতো, সেই দোল উৎসব কিন্তু প্রায় করোনার সময় থেকে বন্ধ আছে। এখন সেখানে দোল উৎসব পালন হয় না বললেই চলে। এখন দোল উৎসব পালিত হয় মেনলি বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে চত্বরটায় মানুষজন আসেন, ভিড় করেন। ওখানে কিছুটা বন্ধু বান্ধব যারা সমস্ত আসে তারা দোল বা হোলি উৎসব পালন করেন, দোল উৎসবটা পালন করে। আর মেনলি এই সৃজনী শিল্পগ্রামে কিন্তু প্রচুর মানুষজন আসেন, এখানে এসে দোল উৎসব পালন করেন। প্রত্যেকের মতো নিজেকে বসন্তের ছোঁয়ায় রাঙিয়ে তোলে। শীতের শেষে বসন্তের ছোঁয়া, কোকিলের ডাক, তার সাথে রয়েছে পলাশ ফুল। আর বসন্ত জানান দিচ্ছে যে দোল উৎসব কিন্তু আমাদের দোরগোড়ায় এসে গেছে। সেই দোল উৎসব উপলক্ষে আজকে আমাদের এই শান্তিনিকেতনে ভ্রমণ। তো শান্তিনিকেতনে মোটামুটি বিশ্বভারতী চত্বরটা তোমাদের দেখলাম। তো বিশ্বভারতী চত্বরে সেভাবে কিন্তু হোলি উৎসবটা পালন বা বসন্ত উৎসবটা পালন হয় না। বেশিরভাগটাই এই মোটামুটি এই সৃজনী শিল্পগ্রাম যে রয়েছে, সেই সৃজনী শিল্পগ্রামে প্রচুর মানুষজন আসেন, এখানে এসে দোল উৎসব পালন করেন, এই বসন্ত উৎসব পালন করেন। তো এখানে দেখো একটি মঞ্চ করা রয়েছে, আর এখানে লেখা রয়েছে দোল বসন্ত। তো এই মঞ্চটি করা রয়েছে, আর এখানেও আমরা এসে একটু আবির খেলে নিলাম। ঠিক আমার পিছনেই রয়েছে এই মঞ্চটি, আর এখানে আমরা এসে একটু নিজেদের মতো করে দোল উৎসব পালন করে নিলাম। তো আর কি কি রয়েছে চলো সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো প্রচুর হ্যান্ডক্রাফট জিনিস রয়েছে, তার সঙ্গে রয়েছে এই যে নামের লেখা দিয়ে বিভিন্ন রকম নাম লেখা রয়েছে। দেখো এগুলো উডেন রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন টি শার্ট, আর টি শার্টগুলো দেখো রয়েছে বেশ ইউনিক স্টাইলে। তো এরকম অনেক দোকান রয়েছে, তো এখান থেকে তোমরা কিছু কালেক্টও করে নিতে পারো। এই যে সৃজনী শিল্পগ্রাম রয়েছে তার ভিতরে রয়েছে এরকম ছোট ছোট অনেক দোকান, যেখানে তোমরা হ্যান্ডক্রাফট জিনিস থেকে শুরু করে জামা, টি শার্ট, শাড়ি ও বিভিন্ন রকম উডেন জিনিসপত্র পেয়ে যাবে। তো এখানে যা দেখলাম মোটামুটি সোনাঝুরির হাট তো আজকে বন্ধ, ওখানে হাট আজকে বসেনি, তাই আজকে ওখানে হাট বন্ধ। তো এখানে অনেক দোকান রয়েছে, এখান থেকেও সেগুলো তোমরা কিনতে পারবে। তো আমরা দেখছিলাম মোটামুটি দামটা খুব একটা কস্টলি নয়, এখানে খুব একটা হাই রেঞ্জের নয়, তো মোটামুটি কম দামি সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে যে মেনশন করা আছে দোল উৎসব 2026। তো ফাইনালি এই গেট দিয়ে আমাদের প্রবেশ করে ভিতরে যেতে হবে। তো এই মোটামুটি আমরা এই সৃজনী শিল্পগ্রাম ঘুরলাম। তো সৃজনী শিল্পগ্রামে দোল উৎসব পালন যে কীভাবে হয় মোটামুটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমরাও এখানে এসেছিলাম, মোটামুটি এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো আমরা বিশেষ আর ঘুরবো না, সময় হাতে খুব সীমিত, প্রায় 4টে বাজতে যায়, আমরা এখান থেকে বেরোবো। তো এখান থেকে সোজা আমরা যাব বোলপুর স্টেশনে। আমরা নেমেছিলাম পান্তিক থেকে গিয়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসে। আর এখন আমরা এই শিল্পগ্রাম কভার করে, মানে শিল্পগ্রামটা পুরোটা ঘুরে নিয়ে এখন আমরা যাব এখান থেকে বোলপুর। তার আগে খুব খিদে পেয়েছে, তো কিছু খেয়ে নিতে হবে। তো চলো কিছু খেয়ে নেওয়া যাক, তারপর যাব বোলপুর স্টেশন। এদিকে রয়েছে এই যে সৃজনী শিল্পগ্রাম, আর পাশেই রয়েছে কিছু খাবারের দোকান, দেখো এখানে রয়েছে। আর এদিকে রয়েছে দেখো এই যে চা, কফি, স্ন্যাক্স টাইপের, চাউমিন, বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। তো এখান থেকেই কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমরা স্টেশনের দিকে যাব। তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে। তো মোটামুটি আমাদের এই দোল উৎসব উপলক্ষে যে শান্তিনিকেতন ঘোরা, তো দুটো জায়গা মোটামুটি আমরা কভার করলাম। আমরা প্রথম গিয়েছিলাম বিশ্বভারতী, আর তারপর গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম। আর ওখান থেকে 60 টাকা দিয়ে টোটো ভাড়া বিনিময়ে আমরা চলে এসেছি এই বোলপুর স্টেশনে। আর বোলপুর স্টেশন থেকে আমাদের কলকাতায় এখন ফিরে যেতে হবে। তো চলো ফিরে যাওয়ার পালা, ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি সবাইকে। আরও একবার নতুন করে দোল উৎসবের শুভেচ্ছা। তো চলো ভিডিওটা শেষ করছি।